এখন আমরা ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 3 এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক করব, যেটা রচনামূলক প্রশ্ন। পরীক্ষায় 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক আসবে, মিডেও আসবে, ফাইনাল পরীক্ষায় আসবে। সেটা হলো 37, 38, 39। আমি এখানে 39 নম্বর অঙ্কটা করাচ্ছি, বা আগেই ভিডিও আকারে এগুলো করা হয়েছে। এখন শুধু আমি মনে করে দেওয়ার জন্য, যেহেতু ফেসবুকে অনেক পিছনে পড়ে গেছে, আবার যাতে তুমি কাছে পেয়ে এটা শিখতে পারো বা সেখান থেকে খুঁজতে পারো, সেই জন্য এই ভিডিওটা দেওয়া। সেটা হলো ax² + bx + c = 0 সমীকরণের মূলদ্বয়ের হলো আলফা বিটা। এখন আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। তো এটার জন্য আমাদের যে সূত্র আছে, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা -b/a। এখানে -b x এর সহগ এবং x² এর সহগ হলো a। তাহলে আলফা বিটা, যেটা দুটো মূল, ওই মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা -b/a, এবং ওই মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা c/a। এখন যদি আমাদের নতুন দুটা মূল হয়, মূল হলো আলফা প্লাস 1/β এবং বিটা প্লাস 1/α হয়, তাহলে সেই মূলদ্বয়ের আমরা যোগফল এবং গুণফল বের করবো। এখানে যোগফল বের করা হয়েছে, তো যোগফল আমরা 1 প্লাস 1/β প্লাস আলফা প্লাস 1/β প্লাস বিটা প্লাস 1/α করেছি। এখানে আলফা এবং এখানে বিটা আমরা পাশাপাশি নিয়ে এসেছি, যেহেতু আলফা বিটার মান আমরা জানি। এখন 1/α এবং 1/β এটাকে পাশাপাশি রেখে এটাকে আমরা লসাগু করছি। লসাগু করলে আলফা ইন্টু বিটা উপরে হবে আলফা প্লাস বিটা। এখন আলফা বিটার মান আমরা জানি এবং আলফা প্লাস বিটার মান আমরা জানি, সেই মানটা আমরা এখানে বসাবো। তো এখানে এই যে আলফা প্লাস বিটা সমান -b/a, এখানে b/a বসাইছি। এইখানে আবার আলফা প্লাস বিটার মান b/a -b/a বসাইছি, এবং গুণফলের মান c/a বসাইছি। এটা বসানোর পরে এটা আমরা নর্মাল ক্যালকুলেশন করব। জাস্ট এখানে -b/a বসাই দিলাম, প্লাস -b/a, নিচে যেহেতু c/a আছে এটা উল্টাই দিব। উল্টাই দিলে কাটা যাবে, -b/c হলো। এখন এখানে b/c, এখানে -b/a। তাহলে এখান থেকে আমরা যেহেতু উপরে দুইটা b আছে, b কমন নিলাম, নিলে কি হবে 1/a + 1/c। এইটা সমান, আমরা এইটা আবার যদি লসাগু করি তাহলে আমরা এটা লিখতে পারি -b × a + c/ac। এটা আমার যোগফল চলে গেল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ভিডিও আকারে করা আছে আমার পেজে, কিন্তু আমি রিভিশন দিচ্ছি ছাত্রদের যাতে মনে পড়ে সেই ভিডিওটা। তো এখন গুণফল বের করব নতুন মূলদ্বয়ের আলফা প্লাস 1/β ইন্টু বিটা প্লাস 1/α। এখানে যদি আমরা গুণ করি তাহলে আলফার সাথে বিটা গুণ হবে, আলফা বিটা, এবং আলফার সাথে এটা গুণ করলে আলফা বাই 1/α। আবার বিটার সাথে যদি গুণ করি আমরা, তাহলে বিটা ইন্টু 1/β গুণ করলে এটা হবে, বা বিটা বাই বিটা কাটা যাবে, এবং এই পাশে বিটা আর আলফা গুণ করলে, এটার সাথে এবার এটা গুণ করলে 1/α × বিটা হলো। এখন আলফা ইন্টু বিটা এখানে আছে, মাঝখানে এখানে 1, এখানে 1, সেই 1 1 2 হলো, আর শেষে আছে আমার 1/α বিটা। এখন আমরা গুণফলের মান আমরা জানি c/a, এখানেও 1/c/a বসাইলাম, এখানে 2 বসাইলাম, এটার উল্টাই দিলাম, a/c হলো। এখন আমরা লসাগু করব a × c। এর লসাগু করলে হবে কি, এখান থেকে a কাটা c², এখান থেকে c কাটা a², এবং 2ac। তাহলে মূল সমীকরণ আসলো কি c² + 2ac + a²/ac = c + a হোল স্কয়ার বাই ac। এইটা হলো আমাদের গুণফল। এই সমীকরণ তাহলে কি হবে, আমাদের সমীকরণ হলো ওই যে মূল যে সমীকরণটা ছিল, এই সমীকরণ অনুসারে আমরা বসাবো। আচ্ছা, মূল যে সমীকরণটা, সেই সমীকরণের আকারে আমরা এখানে বসাবো x² + bx, অর্থাৎ x² + bx প্লাস কি বসাই ax² + bx c। এটার আবার একটু ক্যালকুলেশন করে এটা হচ্ছে, জাস্ট মূল সমীকরণটা ছিল আমাদের ax² + bx + c। তো এখানে ax² মূলদ্বয়ের যোগ, এখানে হবে কি ax² + b × মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। এটা মনে রাখতে হবে, x² + b ×
মূলদ্বয়ের যোগফল আমরা যেটা পাইছি সেটাই এই ইন্টু মূলদ্বয়ের প্লাস মূলদ্বয়ের গুণফল যেটা পাইছি সেটা এখানে পরে এটা একটু ক্যালকুলেশন করে এটা বসানো হয়েছে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তো এই অঙ্ক তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, পরীক্ষায় এই অঙ্ক মাস্ট একটা থাকবে। আমি 3টা অঙ্ক দিয়েছি, 3টা অঙ্ক আমার এখানে শেষে প্রথমে এখানে দেখানো যায়নি, এই জন্য আমি একটু উপরে উঠে দিলাম। 37, 38, 39 3টা অঙ্ক থেকে একটা অঙ্ক পরীক্ষায় থাকবে, অবশ্যই তোমরা শিখবে। ধন্যবাদ।